গাইস ওয়েলকাম টু ব্লগ 2। তো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমার ব্লগ 2তে সবাইকে স্বাগতম। এবং আমার ব্লগ 2 হচ্ছে সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিনের কিছু ভালো ভালো লোকেশন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন। সাথেই থাকুন। স্টার্ট ব্লগ 2, লেটস গো। ফ্রেন্ডস, আমরা আজকে ভোরবেলায় বের হয়ে পড়লাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো আমরা এখন প্রথমেই টেকনাফ যাইতে হবে এবং কাছাকাছি চলে আসছি টেকনাফের। এই যে টেকনাফ থেকে এখন আমরা এই যে বাঁশের এবং কাঠের তৈরি একটা ব্রিজের মতো, এবং আমরা এই ব্রিজটার উপর দিয়ে আটলান্টিক রিসোর্টের ভিতরটা ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে একটা বারান্দাটা, এখানে মানে বসার জন্য সোফা সেট দেওয়া আছে। এবং দেখেন এখান থেকে মানে এত সুন্দর লাগতেছে ভিউটা। মানে এখানে আরেকটু মানে পানি যখন জোয়ার থাকে তখন তো মানে ক্যামেরাতে শুট যখন নেওয়া হয় তখন মনে হচ্ছে যে গ্লাসের সাথে মানে পানিগুলা টাচ করে, এরকম যে দেখেন অনেকটা সুন্দর। মানে এখান মানে এই রিসোর্টটা এমন একটা পর্যায়ে করা হয়েছে, মানে অনেক সুন্দর লাগে এখানেই, মানে বের হওয়ার লাগে না এখান থেকে, মানে দৃশ্যটা মানে ভালোভাবে দেখা। তো ফ্রেন্ডস, আমি যে রুমটা থাকবো আপনাদেরকে সেই রুমটার সামনে নিয়ে আসছি এবং দেখেন আমার রুমটা। এই যে ঢুকতেই মানে প্রথমে আছে যে এটা ওয়াশ জোন। দেখুন রুমটা পুরোটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন। এটা ওয়ার্ড্রোব, এখানে শার্ট প্যান্ট রাখার জন্য জায়গা। দেখেন এটা হচ্ছে ব্যাট। তো আপনাদেরকে এখন আমি একটু ওয়াশ জোনে নিয়ে যাব, মানে ওয়াশ জোনটা কীরকম একটু দেখবেন আপনারা। অনেক ক্লিন, অনেক, এবং বাথ আছে, বাথটা দেখেন অনেক ক্লিন। এখানকার পরিবেশটা অনেক সুন্দর। তাছাড়া এই রিসোর্টের অনেক সুনাম আছে এবং এই রিসোর্টটা এখানে সেন্ট মার্টিনের ভিতর সবচেয়ে বেস্ট রিসোর্ট। তো আপনাদেরকে দেখালাম, ওয়াচ জোনটা দেখালাম। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে নিয়ে যাব আটলান্টিক রিসোর্টের বাইরের ভিউটা দেখানোর জন্য। দেখুন এটা হচ্ছে আটলান্টিক রিসোর্টের বাইরের ভিউটা। তো আমি বারান্দা থেকে প্রথমে শটগুলো নিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে বাচ্চারা খেলাধুলা করে এবং দেখেন পাশ থেকে দেখাচ্ছে আটলান্টিক রিসোর্টের যে মানে প্রতিটা রুমের সামনে একটা বারান্দা টাইপ আছে, এখানে সবাই চেয়ারে বসে আড্ডা দিতে পারে। দেখুন এটা এখানে আটলান্টিক রিসোর্ট থেকে নেমে এখানে সমুদ্রের পাড়ে যাওয়া হয় এবং এখানে বাচ্চারা খেলাধুলা করার জন্য বিভিন্ন আইটেম দেওয়া আছে। দোলনা আছে, দেখেন একটা বাবু খেলছে। আর এটা হচ্ছে আটলান্টিক রিসোর্টের রিসেপশন। দেখেন রিসেপশনটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারা, এক্সিলেন্ট, সত্যি অনেক সুন্দর এখানে। তো ফ্রেন্ডস, আমি বাইরে থেকে আটলান্টিক রিসোর্টের ভিউটা আরেকবার আপনাকে দেখালাম এবং দেখেন পাশাপাশি সমুদ্র সৈকত, কত সুন্দর দৃশ্য এখানে, মানে পর্যটকদের মন জুড়ে যাবে। এখন আমরা রুমে যাব, রেস্ট করবো, ঘুমাবো, তারপর সন্ধ্যা আবার ফিরছি আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদের দেখাবো আটলান্টিক রিসোর্টের সন্ধ্যা পরের দৃশ্যটা। দেখেন সত্যি লাল নীল লাইটিং করা, মানে অনেক সুন্দর। দেখেন নারকেল গাছটার সাথে সাপের মতো পেঁচানো লাইটিং করা, সত্যি এক্সিলেন্ট, অনেক সুন্দর। যা দিনের বেলা আপনাদেরকে যে দৃশ্যগুলো আমি দেখালাম সেম এই দৃশ্যটা আমি রাতের বেলা আপনাদের সাথে তুলে ধরলাম। দেখুন এক্সিলেন্ট, সত্যি অনেক সুন্দর, মানে মনোমুগ্ধকর, যা ভাষায় অনেকটা প্রকাশ করা যাবে না। সেম ওই দেখতেই পাচ্ছেন সমুদ্র পার যাওয়ার জন্য যে রোডটা আপনাদেরকে দিনের বেলা দেখাইছিলাম সেই রোডটা। তো ফ্রেন্ডস, আমি নিচে নেমে এখন আপনাদেরকে দেখাবো আটলান্টিকের রিসোর্টের রাতের ভিউটা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই যে এখানে যেই টং টাইপ দেখছেন এটার ভিতরে গানের আড্ডা হয়, অনেকেই ফ্রেন্ড সার্কেল গ্রুপ নিয়ে গানের আড্ডা করে এখানে। আর বাইরে থেকে যে হোটেলের ভিউটা, মানে রিসোর্টের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, এক্সিলেন্ট। তো ফ্রেন্ডস, এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো এখন আপনাদের দেখাবো সামুদ্রিক মাছ। দেখুন কত ধরনের সামুদ্রিক মাছ এখানে। এখানে সন্ধ্যার পরে বারবিকিউর খাওয়ার ব্যবস্থা আছে, দেখেন। এবং এখান থেকে একটা মাছ চয়েস করব খাওয়ার জন্য। সাথে থাকুন ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর সুন্দর কত ধরনের মাছ এখানে। সত্যি মানে অবাক আমি। এবং সেন্ট মার্টিন আসার পর থেকে আমার খুব ভালো লাগতেছে এবং মনের ভিতর কীরকম যেন একটা ফিলিংস মানে অনুভব করতেছি, যা মানে বাসায় প্রকাশ করতে পারবো না। তো আমাদের বারবিকিউ এখন রেডি করে নিয়ে আছি বারবিকিউ করার জন্য। এই যে দেখুন আমাদের বারবিকিউ করতেছে। তো ফ্রেন্ডস, আমাদের বারবিকিউটা অলরেডি রেডি হয়ে গেছে এবং আমরা এখান থেকে ডিনার করবো। ডিনার করার পরে রিসোর্টে যেয়ে রেস্ট করবো। সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে, সাথে থাকুন।
তো ফ্রেন্ডস, সকালবেলা আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আটলান্টিক রিসোর্টের বাইরের ভিউটা ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য। যে ভিউটা আপনাদেরকে দেখানো হয়নি, তো সেই ভিউটা এখন আপনাকে দেখাবো। দেখেন, সত্যি অসাধারণ। এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর উপরে কিন্তু একটু বর্ষাকালে প্রথম দিকে শৈবাল থাকে। শৈবালটা দেখতে অনেক সুন্দর। তো শৈবালটা এখন শুকিয়ে গেছে, তার কারণ শৈবালটা দেখতে পাচ্ছেন। দেখেন, আর টুরিস্টরা এখানে ফুটবল খেলছে, কি এনজয় করছে। এবং সমুদ্র কোনো কুল কিনা নাই, মানে সত্যি অসাধারণ। নীল পানি, মানে এক্সিলেন্ট দেখতে। পর্যটকরা সবাই এখন এখানে সকালবেলা ভিড় জমাচ্ছে। দেখুন, সত্যি অসাধারণ। তো ফ্রেন্ড, সবাই জানেন যে সেন্ট মার্টিন নারকেলে বিখ্যাত, এবং নারকেল বাগানটা দেখেন অনেক সুন্দর, বাতাসে ঝাপটে আছে, অনেক সুন্দর। যা মানে বলার মতো না, আপনাদেরকে ভাষায় মানে ততটা বোঝাতে পারবো না। এক্সিলেন্ট, মানে কী যে বলবো, ও মাই গড, মানে এত সুন্দর সেন্ট মার্টিন। মানে ফার্স্ট টাইম আসা, তারপর উপভোগ করা এভাবে, সত্যি অনেক ভালো লাগছে। তবে এখানে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগে ফ্রেন্ডস, সাগরের ঢেউটা দেখতে আমার অনেক পছন্দ, এবং এত মানে ফিলিংস পাচ্ছি সাগরের ঢেউটা থেকে। হ্যালো ফ্রেন্ডস, তো সেন্ট মার্টিন আছে, সেরাদ্বীপ না যাইলে কি হয়। আমরা এখন যাচ্ছি সেন্ট মার্টিন সেরাদ্বীপের উদ্দেশ্যে, এবং আমাদের সাথে ট্যুরে যারা যারা আসছে, ভাই এখন সবাইকে পরিচয় করে দিব আপনাদের সাথে। যাত্রা শুরু করলাম। আমাদের সাথে রয়েছে জাফর, আমাদের সাথে রয়েছে ইকরাম, আমাদের সাথে রয়েছে ইতিল, আমাদের সাথে রয়েছে বিসমি, আমাদের সাথে রয়েছে জিতনি বাবু, আমাদের সাথে রয়েছে জহির ভাই, আমাদের সাথে রয়েছে মেহেদি, আমাদের সাথে রয়েছে নাগর, আর আমাদেরকে নিয়ে যাচ্ছে স্পিডবোট চালক ইব্রাহিম ভাই। হ্যালো গাইজ, তো আমরা এখন চলে আসছি সেরাদ্বীপের কাছাকাছি। দেখতে পাচ্ছেন আমাদের স্পিড বোর্ডে কত স্পিডে চলতেছে, মানে ফিলিংসটাই আলাদা। সেরাদ্বীপের অলরেডি কাছাকাছি চলে আসছে, দেখা যাচ্ছে সেরাদ্বীপের কিনারার নাগার পেয়েছি এখন আমরা। অনেক সুন্দর, এবং আমাদের ট্যুরটা মানে আমরা এত এনজয় করেছি যা বলার মতো না। এবং আমি আরেকবার সবাইকে দেখাচ্ছি এবং বলছি যে আমাদের সাথে আছে ভাইয়া, ইকরা, বিসমি, তারপরে জিদনি ভাবি, এবং আমাদের সাথে যে দুজন অ্যাড হয়েছেন জহির ভাই এবং মেহেদি হাসান, এবং সাথে আছেন স্পিডবোট ড্রাইভার ইব্রাহিম ভাই। তো ফ্রেন্ডস, আমরা এখন সেরাদ্বীপের কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো সেরাদ্বীপটা আসলে কি দেখার জন্য মানুষ আসে সেরাদ্বীপে। তো সেরাদ্বীপটা মূলত কি সেটা এখন আপনারা দেখবেন। তো লেটস গো সেরাদ্বীপ। হ্যালো ফ্রেন্ডস, তো সেরাদ্বীপ এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেরাদ্বীপের চারদিকে শুধু পাথর আর পাথর, চারদিকে নদী, মাঝখানে একটা দ্বীপ যেটাকে সেরাদ্বীপ বলা হয়। এখানে শুধু পাথর। তো ক্যামেরাটা ঘুরাচ্ছি এবং আপনারা দেখেন যে সেরাদ্বীপটা আসলে কেমন এবং কীরকম দেখতে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে সেরাদ্বীপ এটা হলো সম্পূর্ণ আলাদা একটা দ্বীপ, মনে হয় তার কারণে এটার নাম সেরাদ্বীপ বলা হয়। তো এখানে শুধু পাথর ছাড়া অন্য কিছু আর দেখতে পাচ্ছি না। তো মাঝখানে সামান্য একটু জঙ্গল আছে বা গাছালি আছে। এখানে প্রখর রোদের মাঝে এখন আমরা দাঁড়িয়ে আছি, এবং এই সাইনবোর্ডটা কী লেখা আছে দেখি, জীব বৈচিত্র্য সংরক্ষণে আপনার আন্তরিকতাই যথেষ্ট। তো এই কথাটা আসলেই সত্যি। আমাদের জীবের প্রতি যদি আমাদের আন্তরিকতা না থাকে, তাহলে কিভাবে মানে সম্ভব যে পরিবেশ টিকিয়ে রাখা। তো যেহেতু প্রচণ্ড রোদ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাব নারিকেল। তো এখানে আমরা সবাই এখন ডাব নারিকেল খাবো, এবং এখানে সেরাদ্বীপে দেখানোর মতো আর কিছু নেই। তো বন্ধুরা, তো এখানেই আমাদের ট্যুরটা শেষ করব। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সব সময় আমাকে কমেন্টস করে জানাবেন যে মানে কীরকম ভিডিও চান আপনারা। এবং আপনাদের উৎসাহ না পেলে কিন্তু আমি আসলে কিছু করতে পারবো না। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। গুড বাই। আমাদের ট্যুর এখানেই স্টপ করা হলো। আল্লাহ হাফেজ।